আসসালামু আলাইকুম। আপনারা যারা চট্টগ্রাম থেকে যাবেন তারা হচ্ছে কি অলংকার মোড়ে আসবেন। অলংকার মোড় থেকে কিছু লোকাল গাড়ি পাওয়া যায়, তো এখানে উঠে পড়বেন। তো হচ্ছে কি আপনাদের সীতাকুণ্ড নামিয়ে দিবে। তারপর হচ্ছে এইখান থেকে কিছু গাড়ি পাওয়া যায়, সেই গাড়িতে উঠবেন। 20 জন প্রতি নিবে 20 টাকা করে ভাড়া। ওদেরকে বললে হবে যে চন্দ্রনাথ পাহাড়ে যাব। তো আমি হচ্ছে গিয়ে একলা মানুষ, তো তাই আমি হেঁটেই চলে গেলাম। আপনারা চাইলে গাড়িতেও আসতে পারেন। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দেখলাম পাহাড়ি কিছু ন্যাচারাল ফল, চাইলে আপনাদের ফ্যামিলির জন্য ক্রয় করতে পারেন। পাহাড়ি ফলগুলো হচ্ছে একেবারে অথেন্টিক এবং ফ্রেশ। কিছু দূর হাঁটতে হাঁটতে দেখবেন যে কিছু দোকান পড়বে চোখের সামনে, চাইলে কিছু কিনে নিতে পারবেন। আপনাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনাদের একটা লাঠি। এই লাঠি ছাড়া ওঠাটা হচ্ছে কি আপনাদের জন্য কষ্টদায়ক হবে। তো আমি মনে করি কি একটা ওঠার সময় একটা লাঠি কিনে উঠবেন, তো হচ্ছে কি আপনার অনেকটা হেল্প হবে। আর হচ্ছে লাঠিগুলো যখন নেবেন তখন হচ্ছে কি আপনি 50 টাকা জমা দিবেন, লাঠিটা আবার হচ্ছে ফেরত দিলে তখন হচ্ছে 30 টাকা রিটার্ন করে দিবে। আর লাঠির জন্য নিবে হচ্ছে শুধু ভাড়া 20 টাকা। এইখান থেকে হচ্ছে গিয়ে পাহাড়ে ওঠা শুরু। তো যারা সনাতনী আছে তারা হচ্ছে গিয়ে আপনার যে ওই গেটটা আছে, বড় গেটটা, ওইটার দিয়ে ঢুকবে। তো আমরা যেহেতু মুসলিম, তো আমরা ঢুকবো হচ্ছে গিয়ে ওইখান দিয়ে। তো আমরা এইখান দিয়ে হচ্ছে গিয়ে সোজা পাহাড়ে চলে যাব। উপরে ওঠার সময় একটু সতর্ক থাকবেন। আমাদের সাথে হচ্ছে আর অনেক মানুষ উঠতেছে, তো হচ্ছে গিয়ে এখন ওদের অনেক কষ্ট হইতেছে এতটুকু উঠার পরে। তো দেখা যাক কি হয়। তো আপনারা হচ্ছে গিয়ে সোজা উঠে যাবেন, ওই গেট দিয়ে হচ্ছে গিয়ে অন্য মানুষের জন্য। তো আপনার এখানে ওঠার কোনো দরকার নেই, আপনারা হচ্ছে গিয়ে সোজা চলে যাবেন পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা উঠতে উঠতে কিছু জায়গা দেখলাম যেগুলো হচ্ছে কি অনেক সুন্দর, অসাধারণ। আর এখানে হচ্ছে কিছু দোকানপাটও আছে, চাইলে আপনি কিছু কিনতে পারবেন। তো আমরা এখান থেকে একটা ভিউ দেখতে পাইছি, অসাধারণ। এই ভিউটা দেখতে দেখতে আবার উপরে চলে গেলাম, হাঁটতেছি। তো এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ হাঁটতেছে, তাদের সাথে সাথে আমিও হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে হচ্ছে গিয়ে কিছু ভিউ এক্সপ্লোর করলাম। আমি হচ্ছে আসছিলাম আরও প্রায় 2-3 বছর আগে একবার। তো হচ্ছে গিয়ে আজকে যা দেখলাম মোটামুটি অনেক মানুষ। তো এত পর্যটকের ভিড়ে হাঁটা যাইতেছে না, বুঝছেন। তো এখন তো পর্যটক কমই দেখতেছি, কিন্তু হচ্ছে কি আমরা যখন নামতেছিলাম তখন হচ্ছে পর্যটকের জন্য আমরা হাঁটতে পারতেছিলাম না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমার অবস্থা তো এখনই নাজেহাল, যে হাঁটতে পারতেছি না, মানে গলা একেবারে শুকাই গেছে। আর সামনে হচ্ছে কিছু কাদা ছিল, এই কাদার জন্য হাঁটা যাইতেছে না, মানে কি একটা অবস্থা, মানে ফাউটা ভরে গেছে। আর আমার পিছনে তো একজন মানুষ ছিল যে পড়েই গেছিল আর একটুর জন্য। কাদাটা পার হয়ে আবার উপরে উঠতেছি। তো ওঠার সময় হচ্ছে গিয়ে দুইটা ভাইয়ের সাথে দেখা হইলো। তো জিজ্ঞেস করলাম যে ভাই, উঠতে আর কতক্ষণ সময় লাগবে বা কিরকম লাগলো আপনাদের? কি ভাই, কিরকম লাগছে ভাই? অসাধারণ ভাই, অসাধারণ ভাই। হাসি খুশি মুখে থাকবেন আশা করে, বুঝতে পারবেন। তো আমি আবার বললাম ইনশাল্লাহ ভাইয়া, আসছি যাও তো আবার উঠবোই, যেভাবে হোক যত কষ্টই হোক না কেন, আসছি না উঠে কি চলে যাবো। তা আমি তো আবার নসরবন্ধ আবার ওটা শুরু করলাম। তো উঠতে উঠতে হচ্ছে গিয়ে একটা জায়গায় পৌঁছালাম, এখানে কতক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর যে আবার হাঁটা শুরু করছি। তো এখানে দেখা যায় ছোট একটা ঝর্ণার মতো, তো হালকা পাতলা পানি আছে এখানে, এত বেশি একটা না। এখানে দেখলাম কিছু বাইরা ছবি তুলতেছে। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভয়ানক, উঠতে যতটুকু কষ্ট হচ্ছে। যতই উপরে উঠতেছি ততই কষ্ট হইতেছে, কিন্তু করার কিছু নাই। হ্যাঁ, আরেকটা কথা, যত উপরে উঠতেছি ততই কিন্তু সৌন্দর্য বাড়তেছে। এই যে এত এত সুন্দর জায়গা, মানে মিস করার মতো না। কষ্ট না হলে টেস্ট মেরে না, এই কথাটা আসলে সত্য। দুই চোখ মিলে যেদিকে তাকাচ্ছি সেদিকে হচ্ছে স্নিগ্ধ একটা বাতাস, কারণ আমরা হচ্ছে গিয়েছিলাম সকাল 8টা, এখন বাজে 15। তো এই সময় হচ্ছে গিয়ে পুরো একটা ভিউ চোখের সামনে। তো ওই জিনিসের যে একটা বাতাসটা গাতে লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। যে উঠতেছি, ওটার কষ্টটা মনে হইতেছে না। আর হচ্ছে যত উপরে উঠতেছি ততই ভয় বাড়তেছে। এই জায়গাটা যে কতটুকু ভয়ানক না আসলে বুঝতে পারবেন না। তো অনেক এখনই অনেক কষ্ট হইতেছে। আপনার আগে আসছেন? হ্যাঁ। ও আচ্ছা, দুইবার? হ্যাঁ, আমি এর আগে আরেকবার আসছিলাম, তো এসে আরেকবার আসছি আর কি, 3-4 বছর পরে। হ্যাঁ, ভালো লাগতেছে অনেক। এই জায়গাটাতে ওঠার পর হচ্ছে আরেকটা ভিউ পাইলাম। জায়গাটা ছিল অসাধারণ, মানে দেখার মতো ছিল আর কি। মানে উপর থেকে হচ্ছে গিয়ে নিচে মানে অনেক কিছু দেখা যায়।
তো মোটামুটি একটা ভালো একটা ভিউ আসতেছে। তো অনেক পর্যটক দেখলাম এখানে ছবি তুলতেছে, এদের সাথে আমিও কিছু ছবি আর কিছু ভিডিও করে নিলাম। তো হচ্ছে গিয়ে ছবি আর ভিডিও তোলার পর হচ্ছে গিয়ে আবার উপরে উঠতেছি। তো আমি এমনিতেই অনেকটা ক্লান্ত হয়ে গেছি, তারপরও হাঁটা থামাইনি, মানে এক জায়গায় বেশি একটা দাঁড়াই না, মানে হাঁটতেই আসি। এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হচ্ছে কি শরীরটা বসে যায়, তো তারপর হচ্ছে কি বেশি একটা হাঁটা যায় না, শরীরটা ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পর যখন আমরা এক জায়গায় বসি তখন কিন্তু আমাদের শরীরটা কিন্তু আর চলতে চায় না। তারপর আবার হাঁটা শুরু করলাম, চলতে চলতে দেখলাম একজন বৃদ্ধ মানুষ আমার চাইতে দ্রুত হাঁটতেছে। তো এটা দেখার পর মনে হইতেছে যে উনি তো মুরব্বী মানুষ, যে এত দ্রুত হাঁটতেছে, তা আমি কেন পারবো না। তো ওনার সাথে আমিও হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে হচ্ছে কি আরেকটা ভিউ পেয়ে গেলাম। তো এই জায়গাটা ছিল অসাধারণ, মানে দেখার মতো জায়গা একটা ছিল আর কি। তো আমার বাসাতে হচ্ছে কি এটা 2 নাম্বার, মানে 0 পয়েন্ট বলতে পারেন। তো হচ্ছে এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, অনেক পর্যটক দেখলাম ছবি টবি তুলতেছে। এই ফাঁকে দিয়ে হচ্ছে কি আমিও কিছু ছবি আর কিছু ভিডিও করে নিলাম। তো আমার যে জায়গাটায় ভালো লাগে সেই জায়গাতে হচ্ছে কি আমি ভিডিও করতেছি, শুধু এতটুকু কষ্ট করতেছি হচ্ছে কি আপনাদের দেখানোর জন্য। কিন্তু আমি যে এতটুকু একটা জায়গায় গেলাম এত কষ্ট করে, কিন্তু আমার ছবি বা আমার কোনো ভিডিও করে দেওয়ার মতো কোনো মানুষ ছিল না এখানে, কারণ আমিও গিয়েছিলাম হচ্ছে শুধু একলা। তো একজন ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আমাকে 2টা ছবি তুলে দেওয়া যাবে। তো ওরা হচ্ছে কি একটু ডিমান্ড নিতেছে, তারপর হচ্ছে কি আর ছবি তোলার কোনো মুড নাই, ছবিও তুলি নাই, কিন্তু নিজে একটা ভিডিও করি নাই। কারণ হচ্ছে গিয়ে অনেক মানুষ বিরক্ত বোধ করে, যেহেতু আমি একলা গেছি এই হিসাব করে ওদেরকে বললাম আর কি। কিন্তু অনেক মানুষের অনেক চিন্তা ভাবনা, তাই আর বললাম না। আবার হচ্ছে হাঁটা শুরু করছি উপরের দিকে, এখনও হচ্ছে অনেকটা পথ বাকি আছে। তো এতটুকু পর্যন্ত হেঁটে যেতে হবে। আরেকটা ভুল করছি হচ্ছে কি আমি কোনো পানি নিয়ে আসি নাই। তো পানি না আনার কারণ হচ্ছে আমার গলা শুকিয়ে যেতেছে বারবার, কিন্তু করার কিছু নাই। মানে উপরে যে উঠলাম, উপরে কোনো দোকানপাট দেখতেছি, কিন্তু বাট এত দাম, মানে কেনার মতো মনে সামর্থ্য থাকলে মনে করি নাই, সামর্থ্য নাই এরকম মনে হইতেছে। তো পানি কিনি নাই। তো লাস্টে হচ্ছে গিয়ে একেবারে পাহাড়ের চূড়ায় দেখি একটা দোকান আছে। তো হচ্ছে গিয়ে 1 লিটার পানি নিলাম। 1 লিটার পানি নিচে হচ্ছে গিয়ে আপনার প্রায় 50 টাকার মতো নিছে। একটা জায়গায় বসে একটু পানি টানি খাইলাম, খাওয়ার পর হচ্ছে একটু রেস্ট করে আবার হচ্ছে গিয়ে চলতে লাগলাম। কিছু ভাইয়াদের দেখলাম তারা পাহাড় থেকে নামতেছে, তাদেরকে জিজ্ঞেস করলাম আর কি অবস্থা ভাই। অনুভূতিটা বলেন ভাই। সেই ভাই 100 ভাই। এই জায়গায় যে না আসবে ওই মিস করবে, ঠিক আছে? একবার হলো এখানে আসা দরকার। যদি কোনোদিন পাপ করেন, হ্যাঁ তাহলে আপনার চন্দ্রনাথ পাহাড় আসা দরকার। না ভাই আমরা তো যা করছি তো আপনারা আসেন ভাই। ভাই একটু দেখে যান ভাই, অনেক ভালো ভাই। আর এই ভিডিওটা যদি আমার বড় ভাই নাইন বা রিমন ভাইয়ের কাছে পর্যন্ত যা, হ্যাঁ তোমরা জীবন আসতে পারবে না। ঠিক আছে থেকে 22 কিলো হয়ে গেছে। আয়ো আয়ো হ্যাঁ জীবনে যে পাপ করছেন একবার 70 বছর মরে আসেন এই চন্দ্রনাথ পাহাড়ে, ঠিক আছে? হ্যাঁ অনুভূতি শেষ। 70 বছর এবার 70 বছর হ্যাঁ অনেক আরাম। পর্যটক ভাইদের সাথে দুষ্টামি করতে করতে আবারও চলে গেলাম। তো ওরা হচ্ছে গিয়ে অনেক দুষ্টামি করতেছিল, ভাইগুলো হচ্ছে অনেক ফ্রেন্ডলি। তো এখানে সাথে কি হচ্ছে গিয়ে আরেকটা ভিউ। তো এটা হচ্ছে গিয়ে বেশি একটা নেশাই না। তো এটা হচ্ছে গিয়ে মানে চন্দ্রনাথ পাহাড়ে যে চূড়া থেকে হচ্ছে গিয়ে হালকা একটু নিচ জায়গা আর কি। তো এখন আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে একবার চন্দ্রনাথের একেবারে হচ্ছে টপ লেভেল আর কি। তো এইখান থেকে হচ্ছে গিয়ে দৃশ্যটা দেখার যে একটা অনুভূতি, মানে বলার মতো আর কোনো ভাষা নাই। তো আমরা আস্তে আস্তে হচ্ছে গিয়ে আরও উপরেও চলে যাইতেছি। তো এখানে দেখতেছি আবার অনেক পর্যটক ছবি টবি তুলতে ব্যস্ত আর কি। তো আমি এই ফাঁক দিয়ে হচ্ছে কিছু ভিডিও করে নিলাম, যেটা হচ্ছে কি আপনাদের দেখানোর জন্য। মানে জায়গাটা ছিল অসাধারণ। তো আল্লাহর নিয়ামত যে কত সুন্দর, মানে কোনো জায়গায় না ঘুরতে আসলে বোঝাই যায় না যে আল্লাহর নিয়ামতটা এত সুন্দর। এইখানে যে একটা স্নিগ্ধ একটা বাতাস আসতেছে, তো এই বাতাসটার কারণে এতটুকু পথ জার্নি করার পর হচ্ছে গিয়ে যে কষ্টটা হয়েছে, তো উপরে ওঠার পর হচ্ছে গিয়ে মানে সব কষ্ট দূর হয়ে গেছে। তো আমি বলবো কি যারা হচ্ছে গিয়ে দূরে কোনো জায়গায় যেতে পারতেছেন না বা অর্থের অভাবে, তো কম খরচে হচ্ছে গিয়ে আপনারা চন্দ্রনাথ ভ্রমণ করেন। ভ্রমণ করা হচ্ছে গিয়ে টাকার অপচয় করে না, মাঝে মধ্যে ভ্রমণে হয়ে ওঠে শান্তির এক কারণ। হাঁটতে হাঁটতে হচ্ছে গিয়ে পুরোটা জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করতেছি, তো আর আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করতেছি। কিন্তু আমার কাছে কোনো ড্রোন নাই, ড্রোন থাকলে হচ্ছে কি আরেকটু ভালো করে মানে আপনাদেরকে দেখাইতে পারলাম আর কি। মানে আমার কাছে ড্রোন না থাকার কারণে হচ্ছে অনেক জায়গা মিস করে ফেলাইছি। ইনশাল্লাহ যদি কোনোদিন ড্রোন কিনতে পারি তো হচ্ছে গিয়ে আপনাদেরকে মানে আবারও আসবো, আইসা হচ্ছে গিয়ে পুরো একটা ভিউ দেখাবো।
কিন্তু আপাততর জন্য হচ্ছে সরি, কারণ আমার এত বেশি একটা সামর্থ্য নাই যে ড্রোন কেনার মতো। তো এখন হচ্ছে এখান থেকে নিচে চলে যাব, কারণ এখানে হচ্ছে শুধু মন্দিরই আছে, আর এই মন্দিরটা হচ্ছে গিয়ে আপনার এই সনাতনীদের জন্য। এত সুন্দর প্রকৃতির মাঝখানে দাঁড়িয়েও মানে একটা ছবি তোলার মতো কোনো মানুষ পাইতেছি না। তো এতটাই ভালো লাগছে, অনেক সুন্দর জায়গা। এই পাহাড়ের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহর নিয়ামত এত যে সুন্দর, এখানে না আসলে বুঝতাম না। তো এখানে সবাই আসবেন, জায়গাটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে। আসার পর খুবই এনজয় করতেছি। তো সবাই আসবেন, তো চলে আসেন। তো আরও কিছু জায়গা আছে, এগুলো আপনাকে দেখাবো ইনশাল্লাহ, তো সাথেই থাকেন। এরকম একটা জায়গার মধ্যে যদি একটা রাত কাটাতে পারতাম তাহলে বুঝতাম যে ঘুরতে আসছি। তো আর করার কিছু নাই, তো নিচে চলে গেলাম। তো নিচে যাওয়ার পথে হচ্ছে গিয়ে দেখলাম কিছু দোকানপাট আছে এখানে। তো এখানেও দেখলাম অনেকজন পর্যটক আছে, যে ভিড় আছে তাদের, অনেক কিছু এখানে বিক্রি করা হইতেছে। তো এইখানে যায় হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর হচ্ছে গিয়ে অনেকটা সময় হয়ে গেছে, তো এখন হচ্ছে গিয়ে যাওয়ার পালা। তো যাওয়ার জন্য হচ্ছে এখানে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে গিয়ে আপনার ওই দিক দিয়ে হচ্ছে গাড়ি দিয়ে আসতে পারবেন, গাড়ি দিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই দিক দিয়ে হচ্ছে গিয়ে সিএনজি আসে, কিন্তু ভাড়া অতিরিক্ত বেশি। যাদের পাহাড়ে উঠতে বেশি সমস্যা তারা এখান দিয়ে আসতে পারেন, আর আমার মতো যারা ইয়াং আছেন তারা হচ্ছে গিয়ে হেঁটে আসতে পারেন। এখন হচ্ছে পাহাড় থেকে নামার জন্য প্রস্তুতি নিতেছি। তো এখনই রওনা দিয়ে দিব আর কি। তো আস্তে আস্তে নামা শুরু করলাম, কিন্তু ওটার চাইতেও দেখি হচ্ছে গিয়ে নামার রাস্তাটা খুবই ভয়ানক। তো এইখান থেকে যে আসেন না কেন খুব সাবধানতার সাথে অবলম্বন করে চলবেন, যাতে কোনো দুর্ঘটনার শিকার না হন। কারণ একটা বলি হবে হচ্ছে কি আপনার চিরজীবনের কান্না। আর তাই বলি কি সব জায়গাতে তাড়াহুড়ো করবেন না। আর এই জায়গাটা হচ্ছে তাড়াহুড়ো করার জায়গাও না, তাড়াহুড়ো করলে হচ্ছে বিপদ যতটুকু বেশি বিপজ্জনক তার চেয়ে বেশি সুন্দর জায়গাটা। আমার কাছে মনে হইতেছে ওটার চাইতে নামার রাস্তাটা সবচেয়ে বেশি সুন্দর। যতই নিচে নামতেছিলাম ততই সৌন্দর্য ফুটে উঠতেছিল। সবাই আসবেন এখানে, এখানে যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না আল্লাহর নিয়ামতটা দেখবেন। অবশ্যই সবাই আসবেন, দেখবেন, অত্যন্ত ভালো লাগছে জায়গাটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই জায়গাটাতে এত সুন্দর মানে সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। আর যত হাঁটতেছি আর যত দেখতেছি তার চেয়ে বেশি মনে হইতেছে আমার কাছে নামার রাস্তাটাই সবচেয়ে বেশি ভয়ানক। মানে যত নামতেছি তত কারাসিঁড়ি, মানে এতটুকু কারাসিঁড়ি, মানে নামতে নামতে হচ্ছে গিয়ে মানে আমার পাও ব্যথা হয়ে গেছে, কিন্তু করার কিছু নাই, নামতে তো হবে। নামার কিছুক্ষণ পর এরকম একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে গিয়ে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। মানে গুহার মতো হচ্ছে গিয়ে একটা জায়গা, মানে আমার কাছে মনে হয় এক ধরনের একটা গুহার মতোই, মানে গুহার ভিতর দিয়ে হচ্ছে গিয়ে আমাদের নামতে হয়েছে। তো আপনারা যখন আসবেন তখন হচ্ছে গিয়ে আপনারা যেইখান দিয়ে উঠবেন ওইখান দিয়ে কেউ নামবেন না। অনেক মানুষই ভুল করে হচ্ছে যেখান দিয়ে উঠে আবার ওইখান দিয়ে নামিয়ে যায়, কিন্তু না, নামার রাস্তা হচ্ছে আলাদা। তো এখান দিয়ে আসবেন, সুন্দর একটা ফিল পাবেন আশা করি। নামার সময় হচ্ছে গিয়ে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল। দুই পর্যটক হচ্ছে গিয়ে ছবি তোলা নিয়ে হচ্ছে গিয়ে ঝগড়া লাগিয়ে গেছে। একজন বলতেছে সে এখানে ছবি তুলবে, আরেকজন বলতেছে সে এখানে ছবি তুলবে। এটা নিয়ে হচ্ছে গিয়ে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। তো অনেকক্ষণ বড়া হচ্ছে গিয়ে ওদেরকে মানে দেখলাম, দেখার পর হচ্ছে গিয়ে আবারও মানে নিচে যাওয়ার প্রস্তুতি নিতেছি। তো এত পরিমাণ পর্যটক আসতেছে এখন, মানে যে হাঁটার মতো অবস্থা থাকতেছে না, মানে এতটুক মানে মানুষ আসতেছে। মানে হাঁটার জন্য আপনারা দেখতেই পারতেছেন যে মানে কতটুক মানুষ আসতেছে। মানে এখন এত পর্যটকের ভিড়েও হচ্ছে পর্যটকরাই বিরক্ত হইতেছে, তারা ঠিকভাবে হাঁটতে পারতেছে না, রাস্তা বেশি একটা ভালো না। তো আমি বললাম আর কি, ভাই চাপাচাপি করেন না, আপনাদের সমস্যা হবে। আর হচ্ছে কি এইটাই ছিল লাস্ট একটা ভিউ, এছাড়া আর কোনো ভিউ নাই এখন, কারণ হচ্ছে কি আমরা চলে যাইতেছি। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো কীরকম লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট কোনো ভিডিও চাইলে যেন আপনাদের এখানে চলে আসে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবাইকে